চট্টগ্রামে এসে চলে যায় চিড়িয়াখানাতে আজেবাজে পশু প্রাণীগুলোকে দেখতে। ভাই আমার জীবনে আমি বাস্তবে এসব পশু প্রাণী দেখিয়ে নাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সহ আমার আপু, আমার দুলাভাই, চাচাতো বোন সব চলে যায় চট্টগ্রাম চিড়িয়াখানা। এখানে পশু দেখতে, পশু প্রাণীগুলো দেখতে কেমন তা দেখতে। তো 70 টাকা করে 4টা টিকিট কেটে নিই। 4 জনের টিকিটের দাম তো আমি দিই। এদিকে গাধা আর এদিকে খরগোশ, তার সাথে আছে পেঁচা আর আমি আরেক গাধা। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ফুল ভিডিওটা দেখবেন, আশা করি মজা লাগবে আর আজেবাজে পশুগুলোকে দেখবেন। এইদিকে আছে বাঘ, আর এটার নাম কি আমি জানি না ঠিক মতন। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে হরিণ। হরিণকে তো অবশ্যই চিনি, অনেকগুলো হরিণ বাস্তবে দেখেছি। এদিকে আছে অজগর সাপ, ভাই অনেকটা লম্বা লম্বা দেখছি বাস্তবে। তার সাথে আমার সাথে আছে আরেকটা সাপ, আমার চাচাতো বোন। তো তারপর দেখতে দেখতে অনেকগুলো সাপ, পশু প্রাণী দেখতেছি ভাই। বাস্তব দেখে অনেকটাই ভালো লাগতেছে। আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে, অবশ্যই আসবেন। বান্দর দেখতেছি, আর কতগুলো বান্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর এদিকে দেখেন কি হচ্ছে ভাই, কুঞ্জতে একদম লগে। হ্যাঁ, কি বলবো ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ভাই। ওগুলাতে উঠার সাহস করি নাই কখনো, তবে একদিন উঠবো। উঠে মনটাকে ভয় ভাঙে হবে। তো তারপর দেখতেছি আরো জিনিসগুলো ভাই, ছোট বাচ্চাদের খেলার মতো অনেক কিছু আছে। আর আমার বাগিনা বাগনি এখানে এসে খেলতেছে। ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু দেখার মতো আছে। এটা আসলে ছোটদের জন্যই, আমাদের বড়দের জন্য আছে। তারপর পাহাড় বেড়ে নিলাম। তো সিঁড়ি করার কারণে এত ক্লান্তি বোধ করি নাই। পাহাড়ে উঠার মতো বাঁদরকে চিংগাম দিছে। বাঁদর অনেক খুশি মনে চিংগামটা খাচ্ছে। এদিকে আরো অনেক আজব আজব পশু প্রাণী আছে। অবশ্যই আপনারা আসবেন। আর আগামীকাল দেখা হচ্ছে অন্য ভিডিওতে।